এখন অসুবিধা কি আছে বাবা? সরি স্যার, সরি সাহেব। হঠাৎ করে হয়ে গেল এত জনবহুল এলাকা, একদম কালনা অম্বিকা কালনা স্টেশন তো খুব জনবহুল এবং এলাকাও জনবহুল। কি হয়েছে দাদা ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমি প্রথম কথা হচ্ছে আমরা নিজে কেউ ছিলাম না। আমি একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল জন্মদিনে। আমি ওখানে গেছিলাম, তো আমি পাড়ার ছেলে পেলে বা লোকজন আমাকে ফোন করে একটা কথা বললো যে পাড়াতে এরকম একটা ওপেন এসে মাঠে শ্যুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়মদুবনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে, আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এইটুকুই আমরা জানি, এর বাইরে কিছু জানি না। কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু ব্যবসা ট্যাবসা করে, ও হকারি করতো আর কি, হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো, এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি, আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না, হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়। কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল, আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। কোনটা কি মানে কুপিয়ে হয়েছে নাকি মানে? না ওই স্পট এসে তোমার মেশিন দিয়ে পুরো শ্যুট করে দিয়েছে মাথায় যখন শ্যুট করে তখন আমি আমি তো ছিলাম না। কি হয়েছে কোনটা কি করে হয়েছে? আমি যখন ছিলাম না, আমি যেটুকু এখানকার লোকের থেকে শুনলাম, তাতে শুনলাম যে ওইখানে তোমার হচ্ছে মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক 2জন আওয়াজ পেয়েছে, এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায়, তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল, তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি, বা আমাদের ছেলেপেলে যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো, তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুচড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা, ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনও জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু জানো স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই। কি কারণে খুন মনে হয়? কী কারণে বলতে সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিয়মদুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি, রাস্তাঘাটে দেখা হলে সবার সাথে যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু দেখিও নি। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। আমি এই নিউমদুবন গ্রামে কোথায় গুলি মেরেছে দেখেছেন আপনি? আমি ভেতর ঢুকেছিলাম, এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায়